নাটকটি বাদল সরকারের লেখা এবং এই নাটকটিকে নাট্যে নিয়ে আসার যে পরিক্রমা, সেই পথটা চলা কিন্তু আমাদের সহজ গতানুগতিক রিহার্সালের মধ্যে দিয়ে ছিল না। আমরা একটা এক্সপেরিমেন্টাল জায়গা থেকে এই নাটকটাকে নাট্যে রূপান্তর করেছি এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই নাটকটি আমার সব সময় ভীষণ প্রাসঙ্গিক মনে হয়েছে এবং এই প্রাসঙ্গিকতা কোথাও সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়নি বা হবে না। নাটকটিতে দুটি চরিত্র, একটা চরিত্র হচ্ছে বাঘ আর অপরটি বাঘের সঙ্গে তার একটা সাময়িক কথোপকথন এবং মানে এই দুটো চরিত্রকে কেন্দ্র করেই কিন্তু পুরো গল্পটা আবর্তিত হচ্ছে। এখন এই চরিত্র দুটির মধ্যে যে বাঘ চরিত্রটি, সেটি সমাজের সেই মানুষগুলোকে রিপ্রেজেন্ট করছে যে অন্যকে ভয় দেখাচ্ছে, তার নিজের নখ দাঁত বার করে সে অন্যকে ভয় দেখাচ্ছে এবং সেই ভয় থেকে তার একটা স্যাটিসফ্যাকশন তৈরি হচ্ছে। সে নিজেকে মানুষ বলে মনে করে না, সে নিজেকে বাঘ বলে মনে করে, কারণ সে বাঘের চরিত্রের সঙ্গে তার নিজের সিমিলারিটি খুঁজে পায়। এখন আমার নির্দেশক হিসাবে এইখানে যেটা আমি মনে করেছি যে এই যে বাঘ, তার একটা ইন্টারনাল ক্রাইসিস, একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস তার মধ্যে আছে, যে ক্রাইসিসটা সে চেজ করে তার এই অপরকে ভয় দেখানোর মধ্যে যে স্যাটিসফ্যাকশন, সেটা দিয়ে। সে কিন্তু নিজেও ভীষণভাবে ভীত এবং সেই যে ভীত, সেও যে ভয় পাচ্ছে কোনো একটা জায়গা থেকে, কোনো একটা ক্রাইসিস থেকে যে ভয় তৈরি হচ্ছে, সেটাকে সে মেনে নিতে পারছে না, একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে এবং সে যে ভীত হতে পারে, সে যে ভয় পেতে পারে, এইটা কখনো সে মানুষকে, অন্যকে বুঝতে দিতে চায় না এবং নিজেকেও ভুলিয়ে রাখার চেষ্টা করে, যে কারণে সে অপরকে ভয় দেখায় যে এই তো অন্যকে ভয় দেখাচ্ছি মানে আমি একটা সুপেরিয়র জায়গাতে রয়েছি। তো আমরা আমাদের আশেপাশে এরকম অনেক মানুষকে আমরা দেখতে পারবো যারা অন্যকে ভয় দেখায় বা অনেক মানুষকে একসাথে ভয় দেখায়। অ্যাকচুয়ালি তারা নিজে কিন্তু খুব ভীত এবং নিজেরা সেই জন্য একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করে, যাতে অন্য মানুষেরা ভয় পাচ্ছে এটা দেখে সে নিজেকে একটা তাদের থেকে বেটার জায়গায় আছে বলে মনে করতে পারে। কিন্তু এই বাঘ নাটকে একটা খুব সুন্দর বার্তা দেওয়া হয়েছে এবং এই সাইকোলজিক্যাল যে খেলাটা, সেটা খুব ইন্টারেস্টিং। এই যে মানুষটা ভয় দেখাচ্ছে, তো এখানে যে অপ্রেসড, যে সেই মানুষটা যে বর্গকে রিপ্রেজেন্ট করছে, সেই মানুষটা কিন্তু প্রাথমিকভাবে ভয় পেলেও ধীরে ধীরে সে বাঘের সঙ্গে কথা বলতে বলতে একটা বাঘের অনুভূতি বা বাঘের একটা মনের কোনো গভীর জায়গায় লুকিয়ে থাকা বা প্রায় হারিয়ে যাওয়া একটা জায়গাকে খুঁজে বার করতে সক্ষম হয় এবং সেটা খুব সচেতনভাবে সে করে না, কিন্তু কথার মধ্যে দিয়ে কোথাও হয়ে যায়। বাঘেরও যে দুর্বলতার জায়গাটা বা বাঘের যে দুর্বল জায়গাটা, তার চরিত্রের মধ্যে যে দুর্বল জায়গাটা, যেটাকে সে কোথাও নিজের দুর্বলতা হিসাবে জানে কিন্তু সেটাকে কোথাও সেটা সাইড করে রেখেছে বা চাপা দিয়ে রেখেছে এবং সেটাই সে পছন্দ করে। এইবার এই যে যখনই সামনের মানুষটা, যাকে ভয় দেখানো হচ্ছে, সে সেই ভয়ের জাল থেকে নিজেকে মুক্ত করে বাঘও যে ভয়ের মধ্যে আছে সেই বাঘের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে যে তুমি যে ভয় দেখাচ্ছ, সেই ভয়, আমাকে ভয় দেখিয়ে তুমি কি পাবে আমার সেটা জানা নেই, কিন্তু তোমার যে ভয়, সেই ভয়টাকে তুমি যদি কাটিয়ে উঠতে পারো, তাহলে তোমার তার অন্য কাউকে ভয় দেখানোর প্রয়োজন নেই। দুজনের মধ্যে একটা অদ্ভুত রসায়ন তৈরি হচ্ছে এইভাবে। তো এইভাবে আমাদের এই নাটকটার একটা শুধু চরিত্রটার নয়, পুরো সম্পর্কের এবং মানসিকভাবে বলতে গেলে যারা দেখছেন তাদেরও একটা মনের মধ্যে কোথাও নতুন ভাবনা সঞ্চার ঘটছে। সেই কারণে এই নাটকটি আমার মনে হয়েছিল
প্রাসঙ্গিক এবং একই সাথে নাটকটির মধ্যে নাটকটা করতে একটা অদ্ভুত ভালো লাগা, একটা অন্যরকম এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে নাটকটা করা, সব মিলিয়ে বলা যেতে পারে বেশ ভালো একটা অভিজ্ঞতা হয়েছে নাটকটা করতে গিয়ে। নাটকটা আমরা এখন তৃপ্তি মিত্র নাট্যগৃহে প্রতি মাসে অভিনয় করছি আমাদের, আর একটা ওপেন এয়ারেও আমরা এই নাটকটা অভিনয় করছি। এবং যেহেতু এখন গরমটা বেশি, সেই জন্য এই মুহূর্তে ওপেন এয়ারে আমরা করতে পারছি না, কিন্তু আগামী দিনে ওপেন এয়ারে নাটকটা করার আমাদের ইচ্ছে আছে। আর তার সঙ্গে একটি নতুন প্রযোজনা, বাদল সরকারেরই নাটক, নাট্যকারের সন্ধানে 3টি চরিত্র, এইটার প্রস্তুতি চলছে। আশা করা যায় সামনের মাসে আমরা এই নাটকটিরও প্রথম অভিনয় তৃপ্তি মিত্র নাট্যগৃহে করব।